তারপর কোনো খোঁজ খবর নেয় নাই। ভাই আমার একটা অনুরোধ, দেখেন তো আপনি এই ছবিটা চিনেন আপনি? হ্যাঁ ভাই, এই ছবি আপনার কাছে কি করে আইলো? এই ছবি আমার কাছে কি করে আইলো? ভাই আমি সেই হতভাগা লোক। ভাই আমি ওর মারে বিয়ে করে হঠাৎ আমার একটা জরুরি কাজ পড়ে, আমার দেশের বাইরে যাইতে হয়েছিল 1 মাসের জন্য। তারপর আমি যখন আমার কাজ শেষে ফিরে আসলাম, তখন আর আইসে দেখি ওর মার গার্মেন্টসে আসে না। তখন আমি সেই বস্তিতে গেছি, বস্তিতে যাইয়া ওর মা যে জায়গা থাকতো সেই জায়গা অনেক খুঁজছি, কিন্তু আমি ওর মারে খুঁজে পাই নাই। ভাই আমি যখন খুঁজে না পাইছি, তখন আমি ঢাকা চলে গেছি। দেখতে দেখতে আজ প্রায় 7-8 বছর কেটে গেছে। আমি এখন পর্যন্ত খুঁজতেছি, আমি ওর মারে এখন পর্যন্ত খুঁজে পাই নাই। আর আপনি যে কথাটা বললেন, সেই কথা অনুযায়ী দেখতেছি ওই আমার সন্তান। বাবা তুমি আমার মাফ করে দাও। তুমি জানো তোমাকে আমি কত খুঁজছি, কিন্তু আমার খোঁজা সম্পূর্ণটাই ব্যর্থ হয়েছে। আমি কোথাও তোমাকে খুঁজে পাই নাই। আজ যখন পাইছি, আজ আর আমি হাতছাড়া করবো না, তোমারে নিয়ে যাবো। তুমি আমার সাথে যাইবা কি যাইবা না? হ বাবা, আমি সেই ছোটকাল থেকে তোমার চেহারাটা আমি মনে রাখছি, তাই তো তোমার আমি দেখে চিনতে পারছি যে তুমি আমার আসল বাবা। বাবা তুমি ঠিকই বলছো, এই কবরস্থানে থাইকা আমার অনেক কষ্ট হয়, অনেক। বাবা তুমি যেহেতু বলছো তোমার লগে আমার নিয়ে দেবা, আমি আজকে থেকে তোমার সাথে থাকবো, তোমার লগেই যাবো বাবা। আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।